আলু দিয়ে বাইন মাছ এভাবে ভুনা করলে খেতে ভীষণ মজা হয়, কালারটাও অনেক সুন্দর হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের রেসিপিটি হলো আলু দিয়ে বাইন মাছ ভুনা। আমি প্রথমে কড়াই দিয়ে দিয়েছি তেল, দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে আমি আগে একটা পেস্ট তৈরি করে রেখেছি। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি। আর একটু পেঁয়াজ পেস্টও দিয়েছি, দিয়ে 20 মিনিটের মতো রেখে দিয়েছি পেস্ট করে। 20 মিনিট রেখে দিলে কি হবে, একদম সফট হবে আর বাটা মসলার একটা ফ্লেভার পাবেন। এই যে দিয়ে দিচ্ছি সেই বাটন পেস্টটা, এতটা সুন্দর সফট হয়ে গেছে। এখন এটাকে একদম তেলের সাথে ভাজা ভাজা করে নিব। অনেকটা টাইম ধরে আমি এই ভুনাটা করব, অনেকটা টাইম ধরে করব। চুলাটা হিটটা অনেক কমিয়ে রেখেছি। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষাতে হবে, তারপর একটু পানি দিয়ে আবার কষাচ্ছি। এরপরে অনেক বেশি পানি দিয়ে তো আর রান্না করবো না, মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। আর রান্নার কিন্তু মেইন অংশই হলো মশলা কষানো, মশলার পরিমাপ মতো দেওয়া। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে একদম সফট হয়ে গেছে মশলাটা। মশলাটা হলে বুঝতে পারবেন, নাড়তে গেলে একদম সফট হয়ে যায় কিন্তু মশলাটা। এই যে কতটা নরম হয়ে গেছে মশলাটা, একদম তেল উঠে আসছে। এবং আবার তেল উঠে আসলেই হবে না, মশলাটা সফট হতে হবে। এটা আপনি রান্না করতে গেলে বুঝতে পারবেন। আমরা কিন্তু এভাবে রান্না করলে বেশি মজা হবে। হয়ে গেছে, এখন আমি আলু মাছ একসাথে দিয়ে দিব। দিয়ে অনেকটা টাইম ধরে কষাবো, খুব বেশি কষাবো। এই কষালে মশলাটা মাছের ভিতরে যাবে, আলুর ভিতরে যাবে, এই জন্য অনেকটা টাইম ধরে কষাতে হবে। চুলাটা কিন্তু হিট কমিয়ে রাখতে হবে, কোনো পানি দিয়ে কষাবো না। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে আবার কষাবো এটাকে। খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে মশলাটা। বাটা বাটা মশলাগুলা দেওয়াতে এতটা সুন্দর আসছে। এভাবে কিন্তু দিতে হবে। আর অবশ্যই পেঁয়াজ পেস্টটা দিবেন, তাহলে বাইন মাছটা একটু শক্ত মাছ, এটাকে এভাবে করে একটু মশলা বেশি দিয়ে কিন্তু ভুনা করতে হয়। কষানো কিন্তু হয়ে গেছে, একদম পানিটা শুকিয়ে গেছে, জল এসে গেছে, আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, একদম তেল উঠে গেছে উপরে। এখন আমি পরিমাপ মতো এখানে পানি দিয়ে দিব। খুব সুন্দর একটা কালার হয়েছে, কালারটা খুব মানে পরিমাণটা আসলে ভালো হলে, পরিমাণ যদি ঠিক মতো দিতে পারি আমরা মশলা, তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। যে কোনো তরকারির এই কালার অনেক সুন্দর আসে। এই যে এখানে আমি পরিমাপ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবই পরিমাপ মতো দিয়েছি। বিশেষ করে হলুদের গুঁড়াটা একদম পরিমাপ বুঝে দিতে হবে, কতটা দিতে হয়, কোন তরকারিতে কতটুকু দিতে হয়, শাকে কতটুকু যায়, সবজিতে কতটুকু যায়, মাছে কতটুকু যায়, মাংসতে কত, এটা অবশ্যই খেয়াল করতে হবে। ঝোলটা একদম কমে গিয়েছে, এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে রান্নাটা কিন্তু শেষ করবো। রান্নাটা অনেক সুন্দর